এটা ইউনিয়ন পরিষদ হয়। আজকে ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধি নাই, উপজেলায় নির্বাচিত প্রতিনিধি নাই, আজকে দেশে নির্বাচিত সরকার নাই। যার কারণে এই গত 1 বছর কিছুটা হইল ওই যে আগে 17 বছরের যে সিদ্ধত, এই সিদ্ধত নিয়ে এখনো আমরা টাইতেছি, কষ্টটা এখনো আমরা লাঘব করতেছি। এখন 5 তারিখ শেষ, প্রায় 1 বছর হয়ে গেছে, কোন সরকার নাই, কিন্তু আছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হইল একদিকে বিচার করা, আরেকদিকে সংস্কার করে নির্বাচনটাকে নিয়ে আসা, যে নির্বাচনের মাধ্যমে আপনাদের প্রতিনিধি, যিনি আপনাদের রাস্তা করবেন, যিনি আপনাদের এলাকার উন্নয়ন করবেন, স্কুল কলেজ মাদ্রাসা সমাজের বিচার আচার সবকিছুকে সমন্বয় করে একটা স্বাভাবিক জীবনযাপনের ব্যবস্থা করবেন, সেই সরকারের অপেক্ষায় আমরা আছি। কারণ নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই জনগণের সমস্যার সমাধান সম্ভব নয়। ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত, গ্রামের সালিশ, গ্রামের সমাধান, পরিবারের সমাধান, সমাজের সমাধান, এটা ইউনিয়ন পরিষদ হয়। আজকে ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধি নাই, উপজেলায় নির্বাচিত প্রতিনিধি নাই, আজকে দেশে নির্বাচিত সরকার নাই। যার কারণে এই গত 1 বছর কিছুটা হইল ওই যে আগে 17 বছরের যে সিদ্ধত, এই সিদ্ধত নিয়ে এখনো আমরা টাইতেছি, কষ্টটা এখনো আমরা লাঘব করতেছি। আপনি ব্যাংকে যান, আপনি একটা বিচারালয়ে যান, একটা সামাজিক উন্নয়নের জন্য যান, স্কুল কলেজ সবকিছুতে একটা অচল অবস্থা, ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ হয়ে রয়েছে, স্থবির হয়ে রয়েছে। পারিবারিক ভাবে সবাই একটা কষ্টের মধ্যে এখনো আছে। এই কষ্ট, এই দুর্ভোগ, এখান থেকে যদি বের হয়ে আসতে হয় একটা নির্বাচিত সরকার লাগবে। আমরা বিএনপি নির্বাচিত হয়ে 2001-এ ছিলাম, 91-তে ছিলাম। স্বাধীনতার পরে জিয়াউর রহমান গ্রামে গঞ্জে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সঙ্গে সম্পর্ক রাখি জিয়া রহমান এই দলটা সৃষ্টি করেছেন। বেগম খালেদা জিয়া এই দলটাকে এখন পর্যন্ত ধরে রাখছেন, এবং তার ছেলে তারেক রহমান, তিনি অত্যাচারিত হয়েও লন্ডনে থাকি আমাদের সঙ্গে কথাবার্তা বলে আপনাদের পাশে থেকে কাজ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়ে এখন পর্যন্ত নেতৃত্ব দিচ্ছেন এই দলের।